ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবেই, আরো বলবেন কিছু গাদ্দার। তার কথা হলো, হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। হ্যাঁ, পাথর দিল সন্তান, কলিজা এত শক্ত বানায় রাখবো, নিজেরে এত চালাক বাইব না। ভাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একার বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না। দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এই জন্য আমি ভাত খাইতে পারি, আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না, আপনি বিরাট চালাক। আরে সুবহানাল্লাহ, আপনি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন? আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চল। আল্লাহ যেন বলছেন, নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না। এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টানে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না। এটা ওই বাচ্চার সৌভাগ্য? কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য? তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অস্থির ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে। নাফরমান, তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায় ধরে না। তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব, এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ। কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? এক বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আবার 14 বছরের ছেলে, আমি বাপফুট মিল্লা এর পরে ফজরের নামাজটা মাতে পড়ছি।